এগুলো দেখে কে কে চিনতে পারছেন? এগুলো হচ্ছে কলা আর আলু একসাথে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমি আজকে কলার কোপ্তা বানিয়ে সেটা থেকে একটা তরকারি রান্না করব। নর্মালি আমরা কলার কোপ্তা বানিয়ে থাকি, তো তারপরে আমি একটা মাছ দিয়ে আর একটা তরকারি করব। ওই জন্য আমি কোপ্তা বানানোর জন্য এখানে রসুন, কাঁচামরিচ ও চাট মশলা দিয়ে আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে কোপ্তাগুলোকে রেডি করে নিচ্ছি। আমি কোপ্তার শেপটা দিয়ে নিলাম। এই দেখুন কোপ্তাগুলো রেডি করা হয়ে গেছে। এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে কোপ্তাগুলোকে এখন সুন্দর করে আগে একবার উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু হাতের একটা সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি, তো একবার উল্টে পাল্টে করে ভেজে নিলে চলবে। তো যাই হোক, দেখা যাচ্ছে এই যে কোপ্তাগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পালা মাছের তরকারি রান্নার জন্য। মাছগুলো আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম আর এখন একটা মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা ও রসুন আগেই দিয়ে দিয়েছি আর পরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা রেলকারি সুন্দর করে কষিয়ে নিয়ে আর এখন দিয়ে দিলাম জলটাকেও ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যেহেতু কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে, তো আগে মাছগুলোকে দিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে। এখন এই যে আমি জালের জন্য ঢেকে দিয়েছি, মাছগুলো ঢেকে ঢেকে জাল করে নিয়েছি। আর এখন ভিতরে যে বড়াগুলো ভেজে রেখেছি এগুলো সরিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে দিব ভাজা জিরা ও মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এই যে ঢাকা উঠানোর পরে রেডি হয়ে গেছে আমাদের মাছ দিয়ে কলার কোপ্তা কারি। তো দেখুন কত সুন্দর হয়েছে।